আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মহিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। শিশু কেন প্রতিবন্ধী হয় এই ব্যাপারে সামান্য কিছু কারণ আমি উল্লেখ করব। এটি জানা থাকলে যখন একজন মা একটি বাচ্চা গ্রহণের চিন্তা করবেন, তাহলে এই কারণগুলি জানা থাকলে উনি সতর্ক থাকবেন এবং ওনার বাচ্চা যাতে প্রতিবন্ধী না হয় সেই ব্যাপারে উনি আশা করি সতর্ক জীবনযাপন করবেন এবং মেনে চলবেন। যেমন সন্তান পেটে নিয়ে ডাক্তারের পরামর্শ ছাড়া ঘন ঘন ওষুধ সেবন করা, এবং গর্ভাবস্থায় মা যদি খিঁচুনি রোগে আক্রান্ত হন এবং সন্তানের অক্সিজেনের অভাব ঘটে, তাহলেও সন্তান প্রতিবন্ধী হতে পারে। গর্ভাবস্থায় মা যদি প্রথম 3 মাসে যক্ষা, চিকেন পক্স, ম্যালেরিয়া, এইডস, রুবেলা ভাইরাস ইত্যাদি রোগে আক্রান্ত হন, তাহলেও গর্ভস্থ শিশু শারীরিক ভাবে বিকলাঙ্গ হতে পারেন। এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, থাইরয়েড সমস্যা এবং বিভিন্ন গ্রন্থির সমস্যা ইত্যাদির জন্য গর্ভস্থ বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। অতি অল্প বয়সে বা বেশি বয়সে বাচ্চা গ্রহণ করলেও প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এবং গর্ভবতী মা যদি দীর্ঘদিন রক্ত স্বল্পতায় ভোগেন, পুষ্টিকর খাবার না খান, তাহলেও বাচ্চা শারীরিকভাবে প্রতিবন্ধী হতে পারেন। এবং গর্ভাবস্থায় মায়েরা যদি হরমোনিন যুক্ত খাবার নিয়মিত খান, তাহলেও বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিবন্ধী বাচ্চা হওয়ার আরেকটি বড় কারণ হলো গর্ভাবস্থায় প্রথম 3 মাসে তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ, অর্থাৎ এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম ইত্যাদি পরীক্ষার মাধ্যমে তেজস্ক্রিয় রশ্মি বাচ্চার শরীরে প্রবেশ করলে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। গর্ভাবস্থায় মা যদি কন্টিনিউ ধূমপান, মদপান বা বিভিন্ন নেশায় আসক্ত থাকে, তাহলে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড এর অভাব হলে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের ঔষধ একটানা সেবন করলেও বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। আবার জেনেটিক আরেকটি ইম্পর্টেন্ট কারণ, যেটি হলো জেনেটিক কারণেও বা বংশানুক্রমিক কারণেও বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। তো আশা করি আপনি কারণগুলি একবার হলেও শুনবেন, জানবেন এবং সতর্ক থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ।